আমার মোটামুটি একটা শখ ছিল আর কি, যে বড় গরু পালবো। প্রায় মানে এই সেটে বড় গরুই থাকে অলওয়েজ। প্রত্যেকটা মানে ঈদেই মোটামুটি 4টা-5টা করে গরু থাকে। এবার মানে একটাই আছে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার শশুবদনী গ্রামে। এই গ্রামে একটি গরু দেখলাম, দানব আকৃতির একটি গরু, যারটা হচ্ছে শাহিওয়াল। তো আমরা জানবো এই গরুটার বিস্তারিত সবকিছুই তথ্য। এই গরুটা খামারি ভাই কতদিন ধরে লালন পালন করছে, কি কি খাওয়ানো হয়েছে, এবং এই কুরবানিতে এই গরুটা কিভাবে বিক্রি করা হবে, সবকিছু আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দানব আকৃতির একটি লাল শাহিওয়াল। আমাদের কুরবানির আকর্ষণীয় গরু হচ্ছে লাল গরু। কুরবানিতে লাল গরু মানেই মানুষের একটি দুর্বলতা, যার ফলে লাল গরু মানুষ পছন্দ করে বেশি। তো আসুন, আপনারা যদি এই গরুটি ক্রয় করতে চান, অবশ্যই ভিডিওর শেষে আমি ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব, তার সাথে আপনি যোগাযোগ করে গরুটি আপনি ক্রয় করতে পারেন যদি পছন্দ হয়। তো আসুন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম মমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই গরুটি আপনি কতদিন যাবত পালন করছেন? এই গরুটা আমি পালন করছি প্রায় 1.5 বছর। 1.5 বছরের মতন হচ্ছে আপনার বাসাতে এই গরুটা পালন করছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই গরুটি আপনি যখন ক্রয় করেছিলেন তখন কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? গরুটা নিছিলাম আমি হচ্ছে 2,06,000। 2,06,000 টাকা দিয়ে গরুটি আপনি ক্রয় করা হয়েছিল। হ্যাঁ, প্রায় 1.5 বছর আগে। তো 1.5 বছর আগে গরুটি যখন ক্রয় করেন তখন কি গরুটি দাতা ছিল না অদাতা ছিল? তখন দাতা ছিল। তখন গরুটি দাতা ছিল। এবং আপনি গরুটি ক্রয় করার উদ্দেশ্যটা কি? গরুটা ক্রয় করার উদ্দেশ্য এই যে একটু মানে শৌখিন গরু পালার ইচ্ছা। সবাই তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে কুরবানির জন্য অনেকে ছোট গরু পালে, অনেকে বড় গরু পালে, শৌখিনতার জন্য কেউ গরু পালে, কেউ শখের বশে পালে। আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমার মোটামুটি একটা শখ ছিল আর কি, যে বড় গরু পালবো। প্রায় মানে এই সেটে বড় গরুই থাকে অলওয়েজ। প্রত্যেকটা মানে ঈদেই মোটামুটি 4টা-5টা করে গরু থাকে। এবার মানে একটাই আছে আর কি। মানে আপনার একটাই শখের একটা লাল গরু আছে, যেটা আপনি এই কুরবানির ঈদে ছেড়ে দিতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো এই গরুটিকে আপনি প্রতিনিয়ত কি কি খাওয়াচ্ছেন? গরুকে আমি খাওয়াই হচ্ছে গমের ভুসি, তারপরে হচ্ছে সামান্য কিছু গুঁড়া দেই, আর খুদ দেই আর কি। আর পাশাপাশি গরু খ্যার খায়। এছাড়া অন্য কোনো, যেমন অনেকে আছে ব্যবহার করে ব্রয়লার মুরগির ফিট অথবা স্টেরয়েড জাতীয় ইনজেকশন বা ট্যাবলেট, এই ধরনের কিছু কি আপনি কখনো ব্যবহার করেছেন? না না না, এই ধরনের কোনো কিছু ব্যবহার আসলে দর্শক মণ্ডলী, আপনারা যারা ব্রয়লার মুরগির ফিট এবং স্টেরয়েড জাতীয় ইনজেকশন অথবা ট্যাবলেট খাওয়ান, তারা কিন্তু একজন কুরবানি দাতাকেও বিপদে ফেলেন এবং নিজেও সবসময় একটি রিস্কের মধ্যে বা হুমকির মধ্যে থাকেন। একটা ব্রয়লার মুরগির ফিট খাওয়া গরু যখন আপনি হাটে উঠাবেন অথবা অতিরিক্ত গরমের ভিতরে রাখবেন, তখন সেই গরুটি কিন্তু হিট স্ট্রোক করার একটা প্রবণতা বা হিট স্ট্রোক করার একটা ভয় থেকে যায়। এজন্য আমি সাধারণ প্রান্তিক কৃষকদেরকে বলি, আপনারা কখনো গরুকে ব্রয়লার মুরগির ফিট খাওয়াবেন না। গরুর যেটা খাবার সেটাই আপনি তাকে ভালো মতো খাবার দেন। অর্থাৎ একটি গরুর 17% প্রোটিন হলেই তার মোটাতাজার ক্ষেত্রে যথেষ্ট। আপনি গরুর ভালো মতো যে প্রোটিনযুক্ত খাবার আছে এগুলো মিক্স করে 17% প্রোটিন অনুযায়ী আপনি গরুকে খাবার দেন, আপনি আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন এবং আপনার গরুটাও নিরাপদে থাকবে। আর মমিন ভাই, এই গরুটি আপনি প্রতিদিন যে খাবারটা খাওয়ান, তাতে করে আপনার প্রত্যেকদিন এই গরুটির পিছনে কত টাকার মতন খরচ যায়? তাও প্রায় মানে 3 বেলা খাবার খাওয়াই তো এখন। তাও তো 450-500 টাকা রেগুলার। 450 থেকে 500 টাকা গরুকে খাবার দেন। হ্যাঁ। এর বডি ওয়েট কত আছে? আপনি কি ওজন করেছিলেন কখনো? এর বডি ওয়েট, লাইভ ওয়েট আছে হচ্ছে 641 কেজি। এর লাইভ ওয়েট আছে 641 কেজি, আমাদের ফিতার মাপে যেটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর এই গরুটা 641 কেজি অনুযায়ী প্রায় এর খাবার দিতে হবে আপনার প্রায় দৈনিক 8 কেজি, 8 কেজি, 8.5 কেজি বা 8 থেকে 10 কেজি অথবা 8 কেজি প্লাস খাবার আপনাকে দিতে হবে। সেই অনুযায়ী তো আপনি মনে হয় খাবার খাওয়াচ্ছেন, যার ফলে গরুটার গঠনটা অনেক সুন্দর এসেছে। তো এই গরুটা আপনি কি এই কুরবানির ঈদে বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ। তো যে দর্শক ভাইরা আমার এই গরুটি যদি পছন্দ করে আপনার এই গরুটি, তাহলে আপনার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে? তারা আমার নাম্বার দেয়া থাকবে। আপনার হচ্ছে নাম্বারটা যদি বলে দিতেন। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে 01785098593। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ডাইরেক্ট এই গরুর মালিকের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের যদি পছন্দ হয় দামটা আলোচনা সাপেক্ষে আপনারা তার সাথে ঠিক করে নিতে পারবেন। আর ওনার ঠিকানা হচ্ছে বগুড়া জেলার নোংগোলা ইউনিয়ন শশুবদিনী গ্রামে।
আপনারা যদি কেউ আশেপাশের হয়ে থাকেন অবশ্যই খামারে এসে এই গরুটি দেখে যাচাই বাছাই করে এই গরুটি আপনি ক্রয় করতে পারেন। আর মমিন ভাই একজন হচ্ছে পল্লী চিকিৎসক এবং ব্রাকের এআই কর্মী। আশা করি তিনি কোনো অসাধু উপায় অবলম্বন করবেন না। আপনি ব্রাকের এআই কর্মী হিসাবে কতদিন যাবত আছেন? আমি প্রায় 8 মাস। 8 মাসের মতো হচ্ছে ব্রাকের এআই কর্মী হিসেবে হ্যাঁ, আপনি আছেন। তো আশা করি আপনি সুস্থ সবলভাবে গরুকে সবগুলো ভ্যাকসিন, কৃমিনাশক সবকিছুই দেয়া আছে। হ্যাঁ, নিয়ম মাফিক, নিয়ম ল্যাম্পির ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন এবং সঠিক সময়ে কৃমির ডোজটা করিয়ে নিয়েছেন। হ্যাঁ। তো 2025 কুরবানিতে আপনার এই গরুটি বিক্রি করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও দেওয়া, যেন কোনো শৌখিন লোক যারা কুরবানি দেবে তারা দেখে যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে আপনার সাথে আলোচনা সাপেক্ষে গরুটির একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে গরুটি ক্রয় করতে পারে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।